গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আসলে সকাল সকাল ব্রেকফাস্ট করতে এসেছি আমরা, ঠিক আছে? সকাল সকাল ব্রেকফাস্ট করতে এসেছি। কোথায় ব্রেকফাস্ট করতে এসেছি দেখাচ্ছি। এই সকাল সকাল সন্দীপন জ্বালাচ্ছিল, সন্দীপন দাদা সকাল সকাল যাবো, একটু চলো খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্ট করবো। আর ঘুমটা ভাঙালো আমার, আর ভাই ঘুমাচ্ছি কত সুন্দর, না ব্রেকফাস্ট করতেই যাবো আমরা, চলো। ঠিক আছে, এখন তুই যখন বলছিস তাহলে যেতেই হবে। তো চলে এলাম এখন সন্দীপনের কথা শুনে আমরা ব্রেকফাস্ট করতে। তো সন্দীপন বলবে কী সব বলছে, এই কোথায় এলাম তোমাকে দেখাচ্ছি, বলবো না আমি, দেখি তোমরা চিনতে পারো কিনা। 2 গ্লাস দাও তো, লঙ্কা দেবে না শুধু। হ্যাঁ, হচ্ছে আমাদের জায়গা, আমাদের ফেমাস পয়েন্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি একটু শ্যুটের প্ল্যান ছিল সকাল সকাল, আমি ভাবলাম যে ফাঁকায় ফাঁকায় নিপটে যাবে, রাতে বেরোনো যাক। অ্যান্ড ঘুম থেকে ওঠার পর কিছু খাইনি আমি as such, কারণ আমি দেখলাম যে ওয়ার্কআউট করতে যাওয়ার প্রবাবলি একটা প্ল্যান হচ্ছে ডেফিনেটলি। তো বাড়ি এসে তখন আবার খিদে পেয়ে যাবে, এইটাই তো বাইরে একটু হেলদিয়ার অপশন দেখলাম যে এখানে করাটা বেটার হবে। এখানে যখন যাচ্ছি তাহলে একটু ছাতু খেয়ে নেওয়া যাক, মাছ হেলদিয়ার অপশন। অ্যান্ড কালকে রাত্রেবেলাতে একটা বিশাল প্রবলেম হয়েছে আমাদের সোসাইটিতে, জল হুট করে শেষ হয়ে গেছে। সেটার জন্য এমনিও সকালবেলাতে জল এসছে, আমার ঘুম ভেঙে গেছে, কারণ সে বালতি ফালতি ধরা এসব ব্যাপার স্যাপার চলছে একটু। জলের একটু ক্রাইসিস হয়েছে কালকে রাতে, ভালো রকম ক্রাইসিস হয়েছে। মানে এতটাই প্রবলেম হয়েছে যে আমি রান্না করতে গিয়ে সব সবজি কেটে নিয়েছিলাম, আর রান্না করতে পারিনি, কারণ হাত ধোয়ার পর্যন্ত 1 ড্রপ অফ ওয়াটার কিছু নেই। যে কালকে রাত্রেবেলাতে আমাকে অর্ডার করে খেতে হয়েছে, মানে খুব বাজে অবস্থায় হয়েছে কালকে। আর যাই হোক, আজকে আই থিঙ্ক সব কিছু নর্মাল হবে। দেখছি আপাতত আমরা ছাতুটা খাবো, দিয়ে হয়তো আমরা লেকের সাইডটাতে যাবো, দেখি। চলো এখান থেকে সেকেন্ড টাইম। কেমন লাগছে? চলো। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, বাড়িতে তো গাড়ি ঢোকানো যাবে না, বাট বাড়ির কাছাকাছি আসতে হয়েছিল, কারণ যে কাজের জন্য বেরিয়েছিলাম সেই কাজ রিলেটেড একটা জিনিস নিতে, ইম্পর্টেন্ট একটা জিনিস নিতে ভুলে গেছিলাম, তাই জন্য আমাকে আবার বাড়ি আসতে হয়েছিল। মানে কি বলবো, এতক্ষণে এখন বাজছে ঘড়িতে 9:45, তো এতক্ষণে হয়তো বাড়ি চলে আসতাম কাজ কমপ্লিট করে, বাট আনফর্চুনেটলি এখন আবার যেতে হচ্ছে, 1 ঘন্টা এক্সট্রা টাইম লাগছে, কিছু করার নেই। এটা অবশ্যই আমার প্রথমবার হলো, তাড়াহুড়ো করে বেরিয়েছি, দিয়ে ভুলে গেছি মাঝখান থেকে। সকাল থেকে আমার মাথাটা খারাপ হয়ে গেছে জল নিয়ে, জল চালানো, এই চালানো, ওই চালানো করতে করতে মেন জিনিসটা নিতেই ভুলে গেছি। লোকেশনে আবার সেম জায়গাতে এসে আবার এটা খাওয়ার কারণ হচ্ছে এখান থেকে যা কাপস হলো বাইরে থেকে সার্ট করে প্রোটিনটা খেয়ে জিম চলে যেতে পারবো। ফাইনালি গরমের মধ্যে ঘামতে ঘামতে যাই হবে হোক, কাজটা আমাদের কমপ্লিট হলো ফাইনালি। বাট যেটা 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে হওয়া উচিত ছিল, সেটা 1-1.5 ঘন্টা বাদে হলো। বাট ঠিক আছে, কাজটা ভালোভাবে হয়ে গেল। আমি তো আর একটা রাউন্ড খেয়ে নিলাম ছাতু। ছাতু জিন্দাবাদ হয় আজকে আমাদের। আমি দেখলাম যে বাড়ি গিয়ে একটু কার্বসটাকে ডাইজেস্ট হতেও টাইম লাগবে, তো এর থেকে ভালো বাড়িতেই মানে বাইরে খেয়ে নেওয়া যাক। তাহলে বাড়িতে গিয়ে সেরকম হলে হালকা একটু প্রোটিন নিয়ে জিম চলে যেতে পারবো, নাহলে আবার ওই ডাইজেশনের টাইমের জন্য একটু ওয়েট করতে হবে, সব দিক থেকে লেট হবে। রোদ নাম করেছি তো, রোদ উঠছে দেখো কেমন। সন্দীপন, তুমি কিছু ডিট্যান করতে চাও নাকি? ডিট্যান খুবই হেক্টিক একটা স্কেডিউল যাচ্ছে, মানে কি বলবো, জাস্ট বাড়ি ঢুকলাম। আমি জানি না এখন আমি রান্না করার টাইম পাবো কি পাবো না, বাট ভাবছি যে সেরকম হলে মিলটা এখন নিলাম, একটু রেস্ট নিয়ে আইদার জিম যাবো, বা যদি কাজ কমপ্লিট হয় তবে জিম যেতে পারবো, একটা ব্যাপার চলছে। তো কাজটা নিয়ে একটু বসে জাস্ট তোমাকে আপডেট করে দিলাম। এখন বাজছে ঘড়িতে 12:20, একটু বেড়ার দেখে গেলেও অসুবিধা নাই, দেখছি কি হচ্ছে। কাজ চলছে, বাট আনফর্চুনেটলি জিম ক্যান্সেল হয়ে গেছে এই কারণের জন্য, প্রচন্ড বৃষ্টি। ভাবছি কতক্ষণে থামবে, বাট থামার কোনো আমি চান্স দেখতে পাচ্ছি না। ফাইনালি লাঞ্চ টাইম, মানে অনেকটা লেট হলো, কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম, বাট কি বলবো আর, লাঞ্চ হচ্ছে। ঘড়িতে বাজছে 4:45 ইজ নট এ টাইম, খুব বাজে হয়ে গেল আজকে। বাট ঠিক আছে, আলটিমেটলি লাঞ্চ ইজ ইম্পর্টেন্ট, হচ্ছে ঠিকভাবে বাড়িতে আছি এই অনেক। বাট কাজ এমন ছিল যে ওটাকে করতে করতে আমার মাথা একদম টোটালি ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিলো নিয়ে। যাই হোক, হচ্ছে। মাম দেখলে ঝাড়বে আমাকে, আমি বুঝতে পারছি। নাইট টাইম, ডিনার টাইম, হ্যাঁ কি বলবো, এখন সবই ধরো এখন আমাকে করতে হচ্ছে, কারণ আমার মাতাজি থাকলে একটু আমার সুবিধা হতো। স্বভাবটা একটু খারাপই হয়ে গেছে আমার, এখন কিছু করার নাই।
বাট আই এম কামিং ব্যাক টু মাই হ্যাবিটস। রান্না হবে এখন আমাদের এগ হোয়াইটের অমলেট। ভাত বানানো আছে, কোনো চাপ নাই। ডালটাও আমি বানিয়ে রেখেছি। ইয়েস, বাই দ্য ওয়ে ডাল রিফিলিং ডে কালকে, ভাত রিফিলিং ডেও কালকে। ইয়েস, আজকে দিনটা একটু চলবে, মানে 1.5 বেলা মতো চলে, 1.5 বেলা। ইয়েস, চলো একটু কাটাকাটি করা যাক, পেঁয়াজ কাটা যাক, লঙ্কা কাটা যাক। লেটস হ্যাভ আওয়ার এগ হোয়াইট অমলেট এন্ড হ্যাভ আ ডিনার। খুবই সিম্পল একটা আমার ডিনার থাকে, তোমরা জানো, এগ হোয়াইট অমলেট, হোয়াইট রাইস আর ডাল, ডান। ডিনারটা করা যাক। একটা ছোট্ট কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে চিকুর ফেস রিভিলে তোমরা যে ভালোবাসাটা দেখিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। ওটা আমাদের জন্য বিশাল একটা বড় ব্যাপার। তোমরা চিকুকে এত ভালোবাসা দিয়েছো, এত আশীর্বাদ দিয়েছো, সেটার জন্য থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আশা করছি তোমরা এই ব্লগটা খুব এনজয় করেছো। ফ্যামিলি ব্লগ ছিল, একদম ফুল অন মস্তিওয়ালা ব্লগ ছিল। তো ঠিক আছে, আজকের ব্লগটাকে আমি এত অব্দি রাখছি। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তোমরা জানো যদি ব্লগটা ভালো লেগে থাকে, দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।